কোনো কিছু পেলে যেমন আনন্দ লাগে, ঠিক তেমনই কাউকে কিছু গিফট করলে বা আপনজনকে কিছু দিলে তার থেকে দ্বিগুণ আনন্দ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি। আর এই যে ডিমগুলো, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। তো এগুলো আমার ছোট বোন দিয়েছিল। তো এখানে মোট 6টা ডিম আছে। এ পর্যন্ত আমরাই অনেকগুলো ডিম খেয়েছি, আমাদেরকে অনেকগুলো দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আর কি। যখন আসে বা কেউ যায় তখন দিয়ে দেয়। আর এখানে সবচেয়ে হাসির বিষয় হচ্ছে ছোট্ট একটা ডিম দেখে তো আমার ভীষণ হাসি পেয়েছিল। এগুলো হচ্ছে ওরা ছাদের ছোট একটা ফার্মের মতো করেছে, তো সেখানেই পালে। তো আজকে আমি ডিম রান্না করব। তো যেহেতু এখানে 6টা ডিম আছে, তো সেই সাথে আমি আরও 2টা অ্যাড করেছি যাতে আমাদের দুপুরে আর রাত্রে হয়ে যায়। তো ম্যাক্সিমাম আমি দুপুরে একেবারেই রান্না করি, রাতে আর তেমন আমি কিছু রান্না করি না, কারণ আমরা দুপুরে যা রান্না করি এটা দিয়ে আমাদের সুন্দর হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর দেশি মুরগির ডিম বলে কথা, ডিমগুলো খেতেও অনেক ভালো লাগে। তো ও যখন আমাদের বাড়িতে যায়, মানে আমার বাবার বাড়িতে যায়, তখন ও সেখানেও নিয়ে যায়, আবার ওরাও খায়, কিন্তু আপনি বিক্রি করে না। তো সেজন্য আসলে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে কম বেশি দিতে পারে। তো এদিকে অল্প আছেই আমি ডিমগুলো বসিয়ে দিয়েছি, এতটুকুই ছিল গ্যাস। আর এর মধ্যে কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছি। এই ডিমগুলোর মধ্যে আসলে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে দ্রুত আমি খোসাগুলো ছাড়াতে পারি। আর ঢেকে দেওয়াতে ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে ডিমগুলো যখন খোসা ছাড়াতে যায় তখন কিন্তু অনেক সুন্দর হয় না। একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিলে খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় আর দেখতেও অনেক ভালো লাগে। আর এদিকে আমাদের খাবারের পাশাপাশি গাছেরও কিন্তু খাবার হয়ে গেল অনেকগুলা। তো এই খোসাগুলা আমি রেখে দিব, এগুলো রোদ্রে শুকিয়ে তারপর গাছের গোড়ার মধ্যে আমি ব্যবহার করব। সেজন্য আমি চা পাতি থেকে শুরু করে ডিমের খোসা তারপর কিছুই ফেলি না, সব কিছু রেখে দেই। তো ঘরের মোটামুটি যা থাকে তা দিয়েই কিন্তু গাছের অনেক সুন্দর পরিচর্যা করা যায় একটু কষ্ট করলে, এই আর কি। তো এদিকে গাছের সবজি লাউ পাতা নিয়েছি, সিম আর আলু দিয়ে ভাজি করব। আর এদিকে অল্প আছে, আমি ডিমগুলো এখন ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজার আগে আমি এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু ডিমগুলো যে অনেক সময় ভাজার সময় কিন্তু ডিম ছিটে আসে। তো আমার মারও কিন্তু এক সময় ডিম ভাজতে গিয়ে অনেকটা জায়গায় ক্ষত হয়েছিল। আর এভাবে করে ভাজলে আর মাঝখান দিয়ে কাটারও প্রয়োজন হয় না, আর ছিটেও আসে না। তো আমি সব সময় এরকমটা করেই ভাজি, আর সুন্দর ভাজাও হয়ে যায়। এভাবে করে ভাজলে আর ভয়ও থাকে না। তো এক একজন এক এক রকম করে করে, এই আর কি। আর এদিকে আমি আলু দিয়ে আজকে ডিমটা রান্না করছি। আলু টমেটো দিয়ে ডিমটা রান্না করলে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। আর আমাদের ঘরে ডিম এমনিতেই সবাই অনেক পছন্দ করে, মাছের থেকে মাংস থেকে ডিমটা মনে হয় আমাদের ঘরে সবচেয়ে বেশি খাওয়া হয়। তো এদিকে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই মজা লেগেছে। আর দেশি মুরগির ডিম বলে কথা, আর তারপর হচ্ছে আপনজনেরা দিয়েছে, এটা তো আনন্দ অন্যরকম থাকবে আর টেস্টও অন্যরকম থাকবে। তো এদিকে চলে এসেছি, টুকটাক কিছু কেনাকাটা করব গিফটের জন্য। তো বার্থডের জন্য আসলে গিফট কিনতে এসেছি, তেমন কিছু না। তো হালকা পাতলা আসলে গিফট বলতে দিতে যেমন ভালো লাগে, আমার কাছে পাওয়ার থেকে দিতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এদিকে এই আইসক্রিমের কাপগুলো আমি নিব নাসির কোম্পানির, এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর অনেক ভালো লাগে দেখতে। তো আমারও আছে। আর এখানে এই দোকানটা একটু বড়, তো অনেক কিছু আছে মেলামাইন থেকে শুরু করে কাচের। আর এদিকে আমি এই 7 পিসের একটা বাটি সেট নিব।
তো মোটামুটি 2 সেট নিব আর কি বার্থডে গিফট হিসেবে। আর এদিকে তো প্লাস্টিকেরও অনেক কিছু আছে, দেখলে মনে হয় যে সব কিছুই নিয়ে নেই। এরকম আসলে আমরা মেয়েরা কেনাকাটা করতেই বেশি পছন্দ করি, সেটা হচ্ছে ঘরের জন্য তো আরও বেশি। তো এদিকে এই হাঁড়ি পাতিলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা যতই ননস্টিক প্যানে রান্না করি না কেন, এগুলো কিন্তু থাকবেই, আর এগুলোই আসলে স্বাস্থ্যের জন্য ভালো। তো এগুলো আসলে আমার অনেক আছে, কিন্তু সেগুলো আসলে ব্যবহারও করা হচ্ছে না। তো এদিকে আমি বাসায় চলে এসেছি, আর বার্থডের জন্য 2টা গিফট নিয়েছি, সেটা একেবারে প্যাকিং করে নিয়ে এসেছি। আর এখানে এই ছোট ছোট কাপগুলো আমার অনেক পছন্দ হয়েছে, কাপ না আসলে বাটি। তো এই বাটিগুলো আমি নিয়ে নিয়েছি, আপাতত 6টা নিয়ে এসেছি। পরবর্তীতে আমি আবারও 6টা আনবো, কারণ অনেক মেহমান আসলে যখন একসাথে হয় তখন একটু বেশি প্রয়োজন হয়। আর এই কিউট কিউট বাটিগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, সেজন্য আমি এক সেট নিয়ে নিয়েছি আমার জন্য। আর ছোটো যে কোনো জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এইগুলো আমি এখন রেখে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই, কথার মধ্যে হয়তো বা অনেক ভুল আছে, সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।